চন্দ্রপুর নামে একটি ছোট্ট গ্রামে রাজু নামে এক কৃষক ছিল। ওই কৃষক তার স্ত্রী সীতা ও তার 10 বছরের ছেলে রাজেশকে নিয়ে জীবন অতিবাহিত করছিল। সে অত্যন্ত গরিব ছিল। প্রতিদিন অধিক পরিশ্রম করে মাত্র দুবেলার খাবার জোটাতে পারত। একদিন রাজুর স্ত্রী সীতা রাজুকে বলল, শোনো, আমরা প্রথমে দুজন ছিলাম, তাতে সংসার চালানো কঠিন ছিল। এখন তো রাজেশ অনেক বড় হয়ে গেছে। এই পরিস্থিতি সমাধানের জন্য আমি একটি কথা ভেবেছি। রাজেশের মা, তুমি আবার কি ভেবেছ? আমিও আজ থেকে তোমার সঙ্গে খেতে কাজ করতে যাব। আমার প্রিয় গিন্নি, আজ পর্যন্ত আমি তোমাকে কোনো সুখ দিতে পারিনি। তোমার জীবন দুঃখে ও অনাহারি কেটে গেল। এমন কথা বলিও না, আমি খুব কষ্ট পাব। জীবন তো সুখ দুঃখ নিয়েই। আর আমরা তো একটি গাড়ির দুটো চাকা, আর গাড়ির দুটোই চাকা সমানভাবে চলা উচিত, তবেই তো সংসার সচ্ছলভাবে চলবে। আচ্ছা সীতা, তাই হবে। তুমি কাল থেকে আমার সঙ্গে খেতে কাজ করতে যাবে। রাজু সীতা দুজনেই খেতে পরিশ্রম করতে লাগে। দুজনে অধিক পরিশ্রম করতে লাগে। এত কিছু করেও তাদের আয়ে কোনো বৃদ্ধি হল না। দুবেলা খাবার ছাড়া অতিরিক্ত আয় করতে পারল না। আস্তে আস্তে রাজেশ 12 বছরের হয়ে গেল। একদিন আবার রাজু চিন্তিতভাবে বসে সীতাকে বলল, আচ্ছা সীতা, এটা হয়তো আমাদের পূর্ব জীবনের পাপের ফল। একদিন না একদিন বজ্র পদার্থেরও সময় আসে, কিন্তু আমাদের কোনোমতেই ভালো রোজগার হচ্ছে না। আমরা কি যে পাপ করেছি তার ফল ভোগ করতে হচ্ছে আমাদের, যে আমাদের দুঃখেই কাটছে না। সবই ঈশ্বরের মোহমায়া। ঈশ্বরই আমাদের সামনে এগিয়ে যাওয়ার রাস্তা বলে দিতে পারেন। ওই রাতে সরস্বতী দেবী রাজু স্বপ্নে এসে বলল, পুত্র রাজু, তোর ছেলে রাকেশ বড় হয়ে গেছে, ওকে পড়াচ্ছিস না কেন? দেবী সরস্বতী মাতা, আপনি তো আমার পরিস্থিতি জানেন। এই কঠিন পরিস্থিতিতে আমি কিভাবে রাকেশকে পড়াশোনা করাবো? যে করেই হোক পুত্র রাজু, প্রয়োজনে তোমরা না খেয়ে থাকো, তবুও রাকেশকে পড়াশোনা করাও। ও পড়াশোনা করলেই তোমার দুঃখ কাটবে। এই বলে সরস্বতী দেবী অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকাল বেলা রাজু সম্পূর্ণ ঘটনাটি স্ত্রী সীতাকে বলল। সীতা, আজ রাত সরস্বতী দেবী মাতা আমার স্বপ্নে এসেছিল এবং বলল আমরা যাতে আমাদের ছেলে রাকেশকে পড়াশোনা করাই। ওকে পড়াশোনা করলে আমাদের সংসারে সুখ আসবে। প্রিয় স্বামী, তুমি আজকে রাকেশকে নিয়ে কাশীনাথ চলে যাও। কাশীনাথ? কিন্তু ওখানেই কেনই যাব? কাশীনাথে মহাপণ্ডিতরা পড়াশোনা করায়, সর্বোচ্চই তাদের নাম ছড়িয়ে আছে। তুমি রাকেশকে সেখানে নিয়ে যাও, ওখানে গেলেই ও ভালো পড়াশোনা করতে পারবে। সীতা, ওইখানে গেলে অনেক টাকার প্রয়োজন হবে। কোথা থেকে আসবে এতগুলো টাকা? তুমি ঋণের জন্য লালার কাছে চলে যাও। লালার কাছে যাব ঋণের জন্য? গ্রামে ঋণ দেওয়ার জন্য একমাত্র লালাই তো আছে। রাকেশের পড়াশোনার জন্য ওর কাছ থেকেই ঋণ নিয়ে নাও। সীতা, লালা অত্যন্ত দুষ্টু ও অত্যাচারী মহাজন। ও সব সময় গরিবকে শোষণ করে। ও অনেক সুদের উপর ঋণ দেয়। সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করতে পারলে অত্যন্ত অত্যাচারী হয়ে যায়। তুমি এরকম মহাজন এর কাছে থেকে নিতে বলছো? এছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নেই। যাই কিছু হোক না কেন, মা সরস্বতী দেবী যখন বলেছেন যে রাকেশকে শিক্ষা গ্রহণ করাতে হবে, তখন আমরা আমাদের ছেলেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করাবো। কিন্তু ঋণ নেওয়ার জন্য আমাদের কাছে কোনো কিছু তার কাছে জমা দেওয়ার মতো নেই। লালা কোনো কিছু জমা নেওয়ার ছাড়া এর ঋণ দেই না। আমাদের এই বাড়িটা তার কাছে জমা রেখে দাও। এটা তুমি কি বলছো? এই বাড়িটাই তো আমাদের মাথা গোজার একমাত্র সম্বল। ঈশ্বর না করে এই বাড়িটা আমাদের কাছ থেকে হাতছাড়া হোক। এটা আমাদের কাছ থেকে হাতছাড়া হলে আমরা কি করব?
এরকম কথা বলিও না। ঈশ্বর যা করে ভালোর জন্যই করে। ওই দিনই রাজু লালার বাড়িতে পৌঁছালো এবং লালাকে বলল, নমস্কার লালা মহাশয়। বলো রাজু, কি কারণে আমার কাছে এসেছো? আজ্ঞে মহাশয়, কিছু ঋণের জন্য আপনার কাছে এসেছিলাম। কিসের জন্য ঋণ নেবা? আমি আমার ছেলেকে পড়াতে চাই লালা মহাশয়, তার জন্য আমার ঋণ দরকার। ও ঠিক আছে, কিন্তু তোমার কাছে জমা দেওয়ার মতো কিছু আছে কি যে তোমাকে ঋণ দেব? আপনি তো জানেন আমি কেমন গরিব। আমার কাছে শুধু আমার ওই বাড়িটা আছে। ওই বাড়িটা আপনার কাছে জমা রেখে দেব। শর্তটা খারাপ না। রাজু ঋণ শোধ করতে পারবে না। অবশেষে ওর বাড়ির উপর আমার অধিকার হয়ে যাবে। আমি তোমাকে 10টা সোনার মুদ্রা ধার দেব। ঠিক আছে লালা মহাশয়। এর জন্য কাগজের ওপর তোমার আঙ্গুলের ছাপ নেব। 10 বছর সময় তোমাকে দেয়া হবে। আর যদি তুমি ওই 10 বছরের মধ্যে ঋণ পরিশোধ না করতে পারো তবে তোমার বাড়িটা আমার হয়ে যাবে। ঠিক আছে লালা মহাশয়, আমি এ শর্তে রাজি আছি। দুষ্টু লালা একটি কাগজের উপর রাজুর আঙ্গুলের ছাপ নিয়ে নিল আর ওকে 10টা সোনার মুদ্রা দিয়ে দিল। এরপর রাজু লালাকে ধন্যবাদ জানালো। রাজু তার ছেলে রাকেশকে নিয়ে কাশীনাথের দিকে রওনা দিল। অনেকটা পথ অতিক্রম করার পরে অমরনাথ শিব গুরু কুটিরের কাছে গিয়ে পৌঁছাল। এরপর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগল। হে ভগবান, আমার ছেলে রাকেশকে তুমি রক্ষা করিও এবং তাকে উচ্চমানের শিক্ষায় শিক্ষিত করিও। আমাদের ছেলে আমাদের কাছে এখন আশ্রয়স্থান। ওখান থেকে কিছুটা আগে এগিয়ে পণ্ডিত শিব গুরুর কাছে এসে পৌঁছাল। রাজু বলতে লাগল, গুরুজি প্রণাম। ভালো থেকো। কোথা থেকে তোমরা এসেছো? গুরুজি, চন্দ্রপুর নামের একটি ছোট্ট গ্রাম থেকে আমরা এসেছি। আমার নাম রাজু। এটা আমার ছেলে রাকেশ। রাকেশকে আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণের জন্য নিয়ে এসেছি। রাজু বলার পরে 10টা সোনার মুদ্রাকে গুরুজির সামনে রেখে দিয়ে বলল, গুরুজি, এটা গ্রহণ করুন। এতে কি আছে? এতে 10টা সোনার মুদ্রা আছে গুরুজি। কোনো রকমে এটাই সংগ্রহ করতে পেরেছি। এর চাইতে বেশি অর্থ দিতে পারবো না গুরুজি। আমি অত্যন্ত গরিব কৃষক। আমার ছেলেকে শিক্ষা দিতে নিষেধ করিয়েন না। অত্যন্ত সাধারণ কৃষক মনে হচ্ছে। একে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। শান্ত হয়ে যাও ছেলে। আমি তোমার ছেলেকে অবশ্যই পড়াবো। ওকে শিক্ষা গ্রহণ করার জন্য 10 বছর ধরে আশ্রমে থাকতে হবে। তবেই ওর সম্পূর্ণ শিক্ষা গ্রহণ হবে। ঠিক আছে গুরুজি। রাজু তার ছেলের রাকেশকে গুরুজির কাছে রেখে বাড়ি ফিরে এলো। এর দ্বিতীয় পার্টটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে থাকুন।